অনেক আসামি চুর, এরা চুরি করলো, চুরিতে ধরা পড়লো, চুর হয়ে গেল বাংলাদেশের নেতাকর্মীরা, হাসিনার দল চোর। এখন চুরগুলি ধরার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর। পুলিশ তো ব্যর্থ হয়ে গেল, পুলিশের উপরে নির্যাতন করলো। নির্যাতনের শিকার হলো কেডা? পুলিশের দালাল ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই পুলিশগুলির লেলাই দিছে। আসলে পুলিশের সংবিধান এগুলি নাই যে একটা মানুষের উপর অত্যাচার করা, মরা মানুষের টাকা খাওয়া, মানুষের জুলুম করে টাকা পয়সা লুটপাট করা, গাজার ব্যবসার সাথে জড়িয়ে থাকা, ইয়াবার সাথে জড়িয়ে থাকা, এগুলি কিন্তু পুলিশের একটা দালাল ছিল। সেই দালাল ছিল ৭১-এ ছিল গোলাম আজম, আর বর্তমানে ছিল আসাদুজ্জামান খান কামাল। এখন তিনি ছিলেন বাংলাদেশের বড় আসামি। এখন এই চুরগুলি পালায় গেল কোন দিক দিয়া? বিজেপি, বর্ডার গার্ড, কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এতগুলি বাহিনীর মধ্যে থেকে এই চুরগুলি পালায় গেল। এটা কিন্তু সেনাবাহিনীর একটা সবচেয়ে বড় ব্যর্থতা। আজকাল যে আমরা ভারতের সাথে উস্কি করি যে ভারতের কামড়ে 4টা ভাগ করব, সেনাবাহিনীরা মনে করছে এগর ভরসা। না না না, কোনোদিনও না। সেনাবাহিনী আজকে আছে, কালকে দৌড় গিয়ে ভারতের কুলো বইব। আজকে যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়, তাহলে এই দেশের সেনাবাহিনীরা একটা দৌড় দিব, মুদির কুলো গিয়ে বয়ে থাকবে, আমরা অপরাধী না, আমরা বাঁচান। তাহলে আমরা আশা করব কার? আমাদের পিছনে শক্তি রয়ে গেল 30 লক্ষ শহীদ। 30 লক্ষ শহীদ পৃথিবী যতদিন থাকবে ততদিন তারাই সে দেশের সাথে জড়িয়ে থাকবে। কোনো সরকারকে অপরাধ অন্যায় করতে আর দেওয়া হবে না। কে আজকে সেনাবাহিনীরা যদি চুরগুলি ধরতে পারতো, তাদের কাছে আমরা টাকা পয়সাগুলি ছিনিয়ে নিতে পারতাম। আজকে টাকা লওয়ার কোনো রাস্তা নাই। আমরা সেনাবাহিনীদেরকে বলবো, সেনাবাহিনী আপনারা কিন্তু ব্রিটিশের সৈনিক না। ব্রিটিশের সৈনিক রয়ে গেছে এদেশে পুলিশ। একমাত্র ব্রিটিশ তৈরি করে গেছে পুলিশ বাহিনী। সেনাবাহিনী বানাচ্ছে আমি আর আপনি, আমাদের দেশ রক্ষা করার জন্য। সেই দেশ রক্ষা করার কথা শুনে কিন্তু হারা একবারে ধাতু পাতলা হয়ে গেছে গা। সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান, উনি কিন্তু একবারে ধাতু পাতলা। যদি কোন সময় জানি ভারতের সাথে আমাদের সংগ্রাম লাগে, আমরা এই আশা করি নাই যে এগর ভরসায় আমরা ভারতের সাথে লড়াই করব। না না না, 30 লক্ষ শহীদ হলো সবচেয়ে শক্তিশালী। এর উপরে কোনো শক্তি নাই, আধ্যাত্মিক শক্তি যাকে বলে। এই শক্তিটা আমরা যে কোনো দেশে কাজে লাগাবো। আর তারও যদি অসুবিধা হয়, আমাদের এই দেশের চুরটার বিচার দেওয়ার জন্য, বিচার করার জন্য আমরা ডোনাল্ড ট্রাম্পকে ডাকবো। ডোনাল্ড ট্রাম্প, আপনি শীঘ্রই আমাদের দেশে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করেন। কেন? আমাদের দেশের সেনাবাহিনীরা যে পরিচয় দিছে একবারে ধাতু পাতলা, এগর কোনো অস্তিত্ব নাই। এরা বয়ে 53 বছর যে বেতনগুলি দিলাম, সে বেতনগুলি কিন্তু আমাদের রিক্সা চালানো, মাথা কামানোর পয়সা। সে আজকে বোঝা গেল সেনাবাহিনীরা 53 বছরে ঘুমায় ঘুমায় খাইলো আর বেতনগুলি নিল। বেতনগুলি কিন্তু আমাদের পকেটের টাকা। সেই টাকাগুলি মনে হয় যেমন নদীতে ফেলে দিলাম। সেনাবাহিনীর বেতন দিলাম না, নদীতে ফালাই দিলাম টাকাগুলি। এই টাকাগুলি দিব কেডা? সেনাবাহিনীর আর দরকার নাই, বছরে বছরে সেনাবাহিনীর দরকার নাই। যত তাড়াতাড়ি পারুন আমরা পুলিশকে বলবো, আপনারা গভর্নমেন্ট তৈরি করেন, সংবিধান তৈরি করেন। এই সেনাবাহিনী